দিয়া তোমার চাইতে আমি হুসাইন বড়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন কেমনে, তুমি একটু বুঝাই দাও তোমারে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না বলো তো তোমার এই মায়ের নাম কি? নবী বলেন আমার মায়ের নাম আমেনা। কয় নবী তোমার মায়ের কি কোনো আল্লাহকে দুনিয়াতে তোমার মাকে জান্নাতের সার্টিফিকেট দিছে? কয় না। তাহলে তোমার মা আমেনা নামের সাথে কোন টাইটেল আছে? কয় না। তোমার মা কি জান্নাতের সর্দারনি হবে না? হুসাইন কে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দেয় নাই। আর আমার মা এমন মা, যে মাকে আমার আল্লাহ শুধু টিকিট দেয় নাই, বরং আমার মা হলো সেই মা যে মায়ের ব্যাপারে দিনের নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সেই ফাতেমা হবে জান্নাতের সরদারনি, আমার মা জান্নাতের সরদারনি। সুবহানাল্লাহ। নবী তাহলে ও না না, তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী কই হুসাইন তোমার মায়ের দামই বেশি। সুবহানাল্লাহ। নবী তাহলে মায়ের দিক থেকে তুমি বলো না আমি হুসাইন বড়? নবী বলেন তুমি হুসাইনই বড়। সুবহানাল্লাহ। এবার বললেন না না, এবার তুমি বলো যে তোমার বাপের নাম কি? নবী কয় আব্দুল্লাহ। আগে পরে কোন টাইটেল আছে? কর না। হুসাইন কে বললেন, ও না, আমার বাবা তো এমন বাবা, যেই বাবার নাম শুধু আলী না, যে বাবা আসাদুল্লাহিল গালিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন শের খুদা আলী, যাকে কাফের বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মতো করে পাঠিয়েছেন, সিংহের মতো ভয় পেত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা দুনিয়া থেকে গরিব আশরায়ে মুবাশশারা জান্নাতের টিকিট পেয়েছেন। ও নানা তুমি বলো তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবী বলেন তোমার বাবার দাম বেশি। তাহলে বাপের দিক দিয়া আমি বড়, মায়ের দিক দিয়া আমি হুসাইন বড়। নবী বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার নানির নাম কি? নবী বলেন আমার নানির নাম অমুক। এবার হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা আমার নানি তো সেই নানি, যেই নানি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, যেই মহিলাকে আমার নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। এত আছে শুধু তাই না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবী বিশ্বনবীর কাছে বিয়ে বসলেন, লোকেরা বলল কার কাছে বিয়ে বসলো? যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। আম্মা জান খাদিজা ডেকে বলছেন, ও মক্কার কাফেররা শোনো, আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? এত সুন্দর আর কিছু আছে? আল্লাহর পরে এত সুন্দর আর কিছু তো নাই। লোকেরা বলল চেহারা বড় সুন্দর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার নবীর চরিত্র কোনদিন তোমরা কি কোনদিন দেখেছো আমার নবী মিথ্যা কথা বলে না? তার চরিত্র কেমন বলে সুন্দর? বলল আমার নবীর বংশের দাম কম না বেশি? বলে বেশি, উচ্চ বংশ, কুরাইশ বংশ। এবার বলল আমার নবীর নাই কি, আমার স্বামীর নাই কি? বলে টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কার কাফেররা শুনে রাখো, আমি এই মুহূর্তে আমার সম্পত্তি গোলা আল্লাহর নবীকে আমি উপহার দিয়ে দিলাম। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার মা বোনের আসলে কাছে মাহফিলে নবীজি বলেছেন নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে দুইটা কারণে। কয়টা কারণে? একটা তার স্বামীর সাথে সেই তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে, আর একটা গীবত করার কারণে। আচ্ছা কি করার কারণে? হের জামাইটা ভালো না, এখন বাড়ি করে শুনলেন না, হের মায়েরা কালা, এই কারণে। আর স্বামীকে কষ্ট দেওয়ার কারণে। একজনের স্বামী 10,000 কামায়, আরেকজনের স্বামী 50,000 কামায়, দুই স্বামীকে সমান হবে নাকি? তবে আপনি অল্পে তুষ্ট থাকেন, অল্পে কি থাকবেন? তুষ্ট থাকবেন। আপনার স্বামী আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আর স্বামীরা এটা মনে করবেন না যে খালি স্ত্রী একটা পাইছে তা করে কাজের বেটি,